ঠিক আছে একটা আমি ভাই হ্যাঁ দুটো আরেকটা কই রে একটা মোটা ভাই আছে আমার যে হ্যাঁ হ্যাঁ তোর আরেকটা মোটা ভাই হ্যাঁ ওটা কই রে দেখবা কই রে আতে তো কবল নিয়ে ভাই রে আমার ভাই শোন ভাই হট গাধা মারবো রে সাড়ু এই তোর লেজ কেটেছে কি গায়ের লোক এবার তোর মুন্ডা কেটে দিব আমি সারু বাপকে সারু বাবা হ্যাঁ চলো মাছ ধরতে ওই যা বললি হ্যাঁ বাপ বেটা ফের ভাই হয় রে আমি বানিয়ে নিয়েছি তোরা দু ভাই হ্যাঁ ভূত আর বাদর সত্যি ঠিক আছে চলো চল মাছ মারতে যাবো হ্যাঁ হতো রাত দেখ হ্যাঁ হতো রাত তারা দেখ 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 গোদা মোহন কেমন সেজেছে বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছে সেজেছে বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছে আমার গোদার হাতে মোহন বাসি থেকে থেকে বাজায় বাসি আবার গোদার হাতে মোহন বাসি থেকে থেকে বাজায় বাসি আরে বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছি বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছে হ্যালো কারারে ইয়া লা 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 ইয়া 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 সালাই বেশি কা সুট্টা কি হচ্ছে ডান্স হ্যাঁ মিউজিক্যাল ডান্স এখানে ডান্স করতেছিস শোন হ্যাঁ মাছ মারবো মাছ যদি পেলাম হ্যাঁ মাছ বিক্রি করে তোদের বিয়ে হলো হ্যাঁ আর যদি বিরক্ত করলি মাছ ধরতে দিলি না তোদের বিয়ে না বিরক্ত করবো না শোন হ্যাঁ। উপরে থাকবি আমি যখন বলবো তখন টেনে তুলে নিবি উপরে হ্যাঁ হ্যাঁ শোন আনন্দে মাছ মারবো হ্যাঁ বিরক্ত করবি না ঠিক আছে হ্যাঁ আর সাইতের সময় হাঁচি টাচি দিবি না একদম আচ্ছা তোমরা মাছ কে গেলি বাগো মেলাই জন আগে বলে দাও ওরে আমি গোদা ওরে আমি গোদা আমি গোদা মাছ মারি গো এই না নদীর তীরে ডিজে আমি গোদা আমি গোদা মাছ মারি গো ওই না নদীর তীরে আমি গোদা মাছ মারি গো ওই না নদীর তীরে আমি গোদা মাছ মারি গো ওই না নদীর তীরে বাবা ধরেছি আমি ধরেছি কি হলো আরে এটা কি হলো বেটা ধরতে বললি যে হ্যাঁ এদিকে আয় বেটা এদিকে আয় হারামি আমাকে ধরতে বললাম
আমার চুল হয়ে গেল সরি। আর আমি দাদা মাছ বড় মাছ লেগেছিল আমাকে টেনে তুলে দিল। আরে তুই আমাকে কেন তুললি? হ্যাঁ আমাকে কেন তুললি? আরে জলে যে ভেসে যাতি। হ্যাঁ হ্যাঁ দেখছে গো বেটার কি দয়া, বলে বাপ বলে জলে ভেসে যাবে। আরে আমি গোদাবীর রে। হ্যাঁ আর আমরা তো গোদাবীরের বেটা রে। আমি জলে ভাসবো? হ্যাঁ মারবো মুখে মারি। তাহলে তুই ডুবে যাবি। এই আরে মাছ ধরতে বলেছে আমাকে ধরে উঠিয়ে দিয়েছে। হ্যাঁ ধরো না। হারামি গুন্ডেকার। ওরে যেইখানেতে পুয়াল মাছের ঘর রে, সেইখানে বংশী গিয়া যেইখানেতে পুয়াল মাছের ঘর, সেইখানেতে বংশী গিয়া মাকে বড় মাছ। হ্যাঁ তুই ফের জলে কখন নামলি রে বাপ আমার? হ্যাঁ খাইছিল না, আমি দেখতে গেছিলাম। হ্যাঁ দেখতে গেছিলি? তার মানে তুই আমার বংশীটা টেনে ছিড়লি? আরে তোকে মারবো না আমি মরবো আমি ভেবেই কুল পাই না। ভগবান না করে এমনি বেটা কাউকে দে। বংশীটা বাদ। হারামজাদা কুণ্ঠেকার সব নষ্ট করে দিল। আরে ভাই কোন জন্মে পাপ করেছিলাম এমনি বেটা পেয়েছি রে ভাই রে। গাধা কোথাকার। আরে কলিকাতার টালসের বংশী মন রে, তাতে দিলাম কেচুয়া গান্ধী রে মন রে। আর কলিকাতার টালসের বংশী মন রে, তাতে দিলাম কেচুয়া গান্ধী রে মন রে। আমি গোদাবা মারি রে ওই নদী তীরে। বড় মাছ ধরেছি। মাছ ধর ভেঙে যাবো। একে আসছে বাবা আচ্ছু ডাবা না। মাছ ফের প্যান্ট পরে আছে গেঞ্জি পরে আছে। শোন এটা মাছ বাড়ি নিয়ে যা, এটা মাছ বাড়ি নিয়ে যাবি। হ্যাঁ মুন্ডাটা কেটে তোর মাকে বলবি মুড়ি ঘন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ কি বলবো? আর তোর মাকে বলবি তোর বাবা গোদা খাবে। কি বলি বলতো? মাগে তোর বাপ গদা খাবে। হ্যাঁ বাপ গদা। তোর মুখ ভেঙে দিব। আমি বলবো বাবা। হ্যাঁ আরে বোকাই আমি তোরও বাপ তোর মায়েরও বাপ। বললি যে আরে তোর বাবার কথা বললাম, তোর মায়ের বাবা না রে। আরেকবার বল হয়ে যাবে। তুই তোর মাকে বলবি হ্যাঁ মানে তোর বাবা হ্যাঁ গোদা খাবে। তোর মাকে তুই বলবি তোর বাপ গদা খাবে। তুই ভাগ হয়ে যাবে। তুই বাপ এই! ওদে ওদে ওই ভাব টানছি যদি পড়ে যায় তুই লাত খাবি। আমি গেলাম। শোন হ্যাঁ যা তোরা দু ভাই হ্যাঁ। মাছটা নিয়ে বাড়ি যা। ছুরি পাগলা হবে না তো? হ্যাঁ ছুরি পাগলা। তোকে এক কিলাতে মুখ ভেঙে দিব বাপ। 3টা বিয়া হয়েছে আর একটা যদি করো এবার আমাকেও আধি ভাগ দিও। ভাগবি এখান থেকে। শালা এদের বাপ আছি না আমি পাপ আছি রে। তবে যাক স্বপ্নে দেখেছিলাম বড় বড় মৎস্যের জোয়ার বয়ে যায়। মৎস্য যখন পেয়েছি স্বপ্নের কথা মতো
তবে সুন্দরী কোথায়? একই ওই তো যেন অদূরে কি দেখা যায়। তবে সে কান্ডারি না অন্য কেউ, আমি ডাক দিয়ে দেখি না কেন। আরে কান্ডারি ভাই, এমন করে আমায় ডাকি ছাড়ে? না না, আমি সাড়া দেব। ও কে গো? কে তুমি? তুমি কে গো? আমি যে বড় জনম দুঃখিনী নারী গো। স্বপ্নের কথা সত্য, এ যে অপরূপ সুন্দরী নারী যার ছোটায় এই নদীবক্ষ আলোকিত করেছে। কিন্তু তুমি কে গো? রহিয়া বোলানো দে দেখি গো পরম সুন্দরী তাকে গোদা ঘাটের উপরে আমি গোদাবি। কি করছো তুমি? হ্যাঁ, রহিয়া বোলা নদে দেখি গো পরম সুন্দরী ডাকে গোদা ঘাটের উপরে। মাছ মারছিল মারছি মারো। তুমি গদা অসধারো, কেন আমায় ডাকো ছাড়ো? আমি কন্যা জনম দুঃখিনী। চরম দুঃখিনী। তুমি চরম দুঃখিনী। কে গো গোদাবীর? আহারে তার কি কণ্ঠ গো! বাপের কালে আমি এমনি মেয়ে দেখিনি, আমি মনে হয় পাগল হয়ে যাব। কোলে তোমার কি বা আছে বলো কন্যা গো আমার কাছে, বলো বলো জিজ্ঞাসিছে গোদা। মরা পতি পক্ষী করে, ওগো হাসি গদা সাগর জলে এসে যাব দেবতানো তরে। বুঝতে পারলে গোদাবী? ওটা তোমার মোরা স্বামী? কি গো গোদাবী? কি হয়েছে গো তোমার স্বামীর? পূর্ব জনম পাপে স্বামীকে খাইল না গে, তাই তো ভাসি সাগরের জলে। বুঝলে গোদাবী? শোনো জনম দুঃখিনী, বলো না গোদাবীর। তোমার স্বামী বাসর ঘরে মারা গেছে, হ্যাঁ, আর তোমাকে ভাসতে হবে না সাগর জলে। কিন্তু কেন গোদাবীর? তুমি যে স্বামী পাবা। স্বামী বাবু? হ্যাঁ,
তুমি কি ফিরিয়ে দিতে পারবে আমার স্বামীকে? শোনো সুন্দরী, কেন পারবো না? তাহলে ফিরিয়ে দাও গোদাবরী। এই যে দেখো তোমার সম্মুখে এই গোদাবীর হবে তোমার স্বামী। কি বললে গোদাবরী? হ্যাঁ, আর তুমি হবে আমার ধরনী। বন্ধ করো তোমার কথা সুন্দরী, আমি সেসব কথা শুনতে চাই না। মৃত্যুকে ফেলা জলে এসো কন্যা বাহু ডোরে নয়ে যাব আমার নিজের ঘরে। না গোদাবরী, যেতে পারবো না আমি। তাই তো ভাসি গদা সাগরের কোলে। গোদাবরী, তোমার তো কথা বললে না। আমার যে বিবাহ হয়েছে, তাই তোমার ঘরে আমি যেতে পারবো না গোদাবরী। শোনো দুঃখিনী নারী, কি বলতে চাও? নাম মোর গোদাবীর, সর্বশ্রেষ্ঠ বীর আমি। এই গোদাবীর না শুনতে শিখিনি, যার দিকে তাকিয়েছে তাকে পেয়েছে। কি বলছো গোদাবরী? আজ তোমার রূপে আমি পাগল হয়েছি। তুমি আমায় বিয়ে যদি না করো আমি কি করবো জানো? কি করবে তুমি? আমি এখনো তোমায় বুঝিয়ে বলছি, তোমার স্বামীকে ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গার জলে। তোমার স্বামী হবে মাছের শিকার, আর তুমি হবে এই গোদাবীরের শিকার। যদি মনে আমি তোমার ঘরে যেতে পারবো না গোদাবরী। পারবে না? না। তবে শোনো, বলো। বচন যদি নাহি করো মঞ্জু শোভা গিনো করো, চুরি করে নিয়ে যাবো ঘরে। কি বলছো তুমি? হে নারী, কি বলছো গোদাবরী? বচন যদি নাহি ধরো, এক লাতে মঞ্জুস ভাঙ্গিব করো, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব আমার ঘরে। যদি গোদাবরীর সঙ্গে চলো না আশ্রয় না নিয়ে আমি, তাহলে আমার মনের আশা পূর্ণ হবে না। আমি বেশি যেতে পারবো না দেবতা না করে। এসো সুন্দরী। আমাকে চলো না আশ্রয় নিতে হবে। ও গোদাবরী, হ্যাঁ বলো। আমি তোমায় পরীক্ষা করছিলাম, মানে? তুমি আমি কতটা ভালোবাসো। তার মানে? তোমার ঘরে আমি যাব। কি হয়েছে গোদাবরী? তুমি ঠিকই বলছো। হে গোদাবরী, আমি তোমার ঘরে যাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কয়েকটি কথা বলারই আছে গোদাবরী। সুন্দরী, বলো। তুমি আমার বউ হবে, তুমি আমায় কথা বলবে। তোমার কথা না শুনলে শুনবো কার কথা? তোমার ঘরে গেলে পরে দেখে আছি গদা, বলো মরে, বলো 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 না মারে। বলো না গোদাবরী। আমার ঘরে কে কে আছে? হে গোদাবরী, যদি বলি যে আমার বাড়িতে দুটো বউ আছে, বিয়ে করবে ভাই? সুন্দরী, আমার জীবনে কেউ নাই, তোমার জন্য ফাঁকা। গোদাবরী, হ্যাঁ এ কি বলছো? আমি সত্যি বলছি। সত্য কথা যদি না বলো, হ্যাঁ। তাহলে আমি তোমার ঘরে যেতে পারবো না গোদাবরী। সত্যি কথা না বললে বলে যাবে না। সুন্দরী, আমি যদি সত্যিটা বলি, তুমি যদি পরে থেকে বিয়ে না করো? তোমায় কথা দিয়েছি আমি বিবাহ করবো গোদাবরী, তো সত্যিটা বলে সত্যটাই দিবো? বলো। যাক, বলে দিব। আমার পরিবার খুবই ছোট সুন্দরী, তুমি শুনতে গেলে অবাক হয়ে যাবো। তাহলে শোনাও আমায়। আছে আমার দুইটি নারী, আর আছে আমার দুইটি নারী,
গদাবীর? আমার দুটা নারী, নাম হয় কানি আর খড়ি। ও গদাবীর, ছোট সংসার। বুঝতে পারলাম আমি, কিন্তু তোমার সাথে আমি বিবাহ করতে পারবো না গদাবীর। কেন না? কেন? আমি যে সতীনের জ্বালা সহ্য করতে পারবো না। তাই কি করতে হবে জানো গদাবীর? কি গো? সেই দুই সতীনকে বনবাসী দিতে হবে। আগে না নিটে দুটা বউকে বনবাসে দিব? হ্যাঁ। আরে ভাই, আমি মোটা দেখতে, আমার বুদ্ধিও মোটা। কেউ চাইবে দুটা বউ বাদ দিয়ে একটা বউ নিবে? দুটা বউ যখন দুটা পা টিপছে কিনা আমার মন জুড়িয়ে যায়। সুন্দরী, বলো গদাবীর। তোমার মাথা ভালো আছে? বুঝতে পেরেছি, তুমি জলে ভাসছো তো মোড়াকে নিয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। গদাবীর, আমি দুটা বউ ঠিক আছে আমার, তুমি যাও। বেশ, যাও, চলে যাও। দাঁড়াতে কেন বললে? দাঁড়াও, একটু ভাবতে দিবা নাকি? বেশ, ভেবে নাও, সময় দেবো আমি। কিরে ভাই, কানি খুঁড়ি দুটা বউ, একটা বউকে ডাকছি করে কানি এক গ্লাস জল নিয়ে আইতো। মা না, মা না, মাথা খারাপ হয়ে গেছে সুন্দরী থেকে। যদি বলি কানি এক গ্লাস জল নিয়ে আইতো রে, ও কি বলবো রে ভাই, আমি ঢাকবো বৈঠকখানা ঘরে, উঠে যাবে গুহাল ঘরে জল নিয়ে। কই গো পেননাথ, আরেকটা তো আরেকটা বউ নেংড়ি যেটা, ওকে যদি বলি কই রে ভূতের মা, এই শুরু হলো। তো দুটা বউ, আর এটা কি সুন্দর দেখতে গো, তার মুখ থেকে যেন মুক্তা ঝরছে কথাই। সুন্দরী, বলো। দুটা বউকে বনবাসে দিয়ে দিব, তোমাকে ছাড়া বাঁচবো না আমি। তাহলে গদাবীর বলো তো, আর তোমার ঘরে কে রয়েছে? যদি বলি যে আমি দু ছেলের বাপ আছি, বুড়া বলে দিবি আমাকে। সুন্দরী, আর কেউ নাই আমার বাড়িতে। তুমি সত্যটা কথা বলো, নইলে আমি তোমার ঘরে যেতে পারবো না গদাবীর। আছে আমার দুইটি পুত, আছে আমার দুইটি পুত, তাদের নাম হয় পাগল ভূত। আছে আমার দুইটি পুত। গদাবীর, দুটা বেটা, ছোট্ট পরিবার, দুটা বউ দুটা ছেলে। বুঝতে পারলাম, তোমার ঘরে যেতে পারি আমি। হ্যাঁ, সেই তোমাকে দুই মা বলবে। সন্তানকে হ্যাঁ, কি করতে হবে জানো? কি গো? মা কালীর মন্দিরে গিয়ে নর বলি দিতে হবে। কি হয়েছে গদাবীর? মাগে, একটা বেটার জন্য মানুষ করতে লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছে হে, আর এই মাইয়াকে বিয়া করবো বলে আমি বলে দুটা বেটা কাম করব। সুন্দরী, কি হয়েছে গদাবীর? আমি যদি বেটাকে কেটে দিই, ঘাচাং করে দিই, আমাকে বাবা কে বলবে? তুমি? সে কথা নয় গদাবীর, হ্যাঁ যদি তোমার ঘরে যাই আমি, হ্যাঁ। তোমার তো সন্তান জন্মগ্রহণ করবে। ও ঠিকই তো, তার মানে তুমি সুন্দর আছো, তোমার ছেলে পেলে সুন্দর হবে। সত্যই। তবে যাক সুন্দরী, তুমিও জেনে নাও, আমি তোমার কারণে দুটা বেটা নষ্ট করব সুন্দরী, কিন্তু তোমাকে বিয়ে করার পরে আমি তোমার কাছ থেকে 11টা ছেলে আদায় করে নিব। কি বলছো গদাবীর? নাম আমার গোদাবি। কিন্তু গদাবীর, হ্যাঁ বলো তো, আর তোমার ঘরে কি রয়েছে? আরো হ্যাঁ, আছে আমার বৃদ্ধা মাতা, আছে আমার বৃদ্ধা মাতা, আর নাই কোনো বাঁচার ভরসা, আছে আমার বৃদ্ধা মাতা। গদাবীর, তোমার মনের আশার পূর্ণ হলো না। হে গদাবীর, কেন? কেননা শাশুড়ি জ্বালা আমি সহ্য করতে পারবো না। আমার মা খুবই ভালো গো, ও কৃষ্ণ ভক্ত, কিন্তু দুটা দাঁত ভেঙে গেছে কিনা তো হরি বল বলতে কি হবল হবল করছে। কিন্তু গদাবীর, হ্যাঁ তোমার বৃদ্ধা মাকে কি করবে জানো? কি গো? চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। লে হালুয়া, মাকে মারবো? যে মায়ের বুকের দুধ খেয়ে মানুষ হলাম আমি, ওই মা আমাকে গুমুত খাইয়ে মানুষ সে করলো। কথা নয়। গুমুত খাইয়ে না, গুমুত খেতে মানুষ করলো, আমি বলছি সোজা গুমুত খাইয়ে মানুষ করলো। এই মেয়েটাকে দেখার পর আমার মাথা কাজ করে না। সুন্দরী, বলো গদাবীর, যে মায়ের জন্য আমি এই পৃথিবীর আলো বাতাস দেখলাম, দুটা বউ পেলাম, দুটা ছাইলা পেলাম, ওই মাকে কি করে মারবো? গদাবীর, হ্যাঁ। যদি নাইবা মারো, হ্যাঁ তাহলে তোমার ঘরে আমি যেতে পারবো না। তো তুমি চলে যাও, আমি বেশ। মাকে মারবো না। চলে যাও, চলে যাও, একটু দাঁড়াও, কেন বাধা দিলে আমায়? একটু দাঁড়াও, একটু ভাবতে দাও। কি করবি রে মন, মা আর টাই, মার কদিন বাঁচবে? আচ্ছা সুন্দরী, বলো। আমি মাকে তোমার কথা মেরে দিলাম, হ্যাঁ, কিন্তু আমি মা কাকে বলবো যখন মায়ের কথা মনে আমার সাথে যে বিয়ে করবে, হ্যাঁ। আমার যে মা রয়েছে, আমার মাকে মা বলবে,
এটাও ঠিক, ওই জন্য দেখছি পাড়ার ছেলেগুলা নিজের মাকে ভাত দেয় না, শাশুড়ি মাকে, মা গো মা আপনি কি খাবেন বাড়িতে আসলে, ইলিশ মাছ নিয়ে আসবো, না হয় আমিও ওদের মতো হয়ে যাবো। গদাবীর, হ্যাঁ তোমার ঘরে যাবো সত্যই, হ্যাঁ, সুন্দরী। কিন্তু বলো তো কি? আমাদের সুখ তো দেবী, কিন্তু আমার এই খাওয়ার কি সুখ দেবী? খাবার হ্যাঁ আমি বীর গদাবীর, হ্যাঁ। তোমার খাওয়ার অভাব হবে না সুন্দরী। ওরে আমার বাড়ি চলো সুন্দরী, কোন খাইবার নাই কদু, সুন্দরী কোন খাইবার নাই কদু, বস্তা ভরে রেখেছি কোপড়া, ভাতই ধানের খুদ গো সুন্দরী গো। কি বললো গদাবীর? আমার বাড়ি সুন্দরী, খাওয়ার নাই কদু, হ্যাঁ। কুটি ভরে বস্তা ভরে রেখেছি ভাদই ধানের কুদ। দাঁড়াও একটু, দাঁড়াও কিন্তু বুঝতে পারলাম গদাবীর, ওই দাঁড়াও একটু, কি- দাঁড়াও একটু, পোকাটা খেলি। সে কি করছো গদাবীর? এই গোলের পোকাগুলো বিরক্ত করে যখন ওদেরকে আমি ভিতরে পাঠিয়ে দিই। কিন্তু গদাবীর, খাবা আমার পরনের কাপড়ের কি সুখ দেবী? ও পরনের হ্যাঁ মানে কাপড় কি পরবা? হ্যাঁ তবে শুনো সুন্দরী, বলো গদাবীর। আমি তোমাকে অভাব কিছু দিব না, হ্যাঁ দেবে না? না। কিন্তু গদাবীর, ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা বস্ত্রে নাই কদু, নেংটি ছিঁড়ে দিব কন্যা, থাকবে তোমার মুখ কন্যা। গদাবীর, এই যে ধুতি পড়ছি কিনা, হ্যাঁ। এটা 22 হাতের, এক সাইডে নেংটি ছিঁড়ে দিয়ে দিব কন্যা, পরহার নাই কদু, নেংটি ছিঁড়ে দিব কন্যা, ঢাকবে তোমার বুক। কিন্তু গদাবীর, হ্যাঁ আমার শোয়ার কি সুখ দেবী ঘুমাবার? ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা শুয়ার নাই কদু, তুমি আমি শুইয়া দেখব চাঁদ সূরুজের মুখ কন্যা। গদাবীর, এটা কি করে হয়? বুঝতে পারলে না? না তো, আমি বুঝিয়ে দাও। মানে চারদিকে ঢাকা, হ্যাঁ তালপাতার ঘর, আর উপরে ছাউনি ফাঁকা। ও গদাবীর, হ্যাঁ। তোমার ঘরে যাবো সত্যই আমি, হ্যাঁ চলো। কিন্তু সেই তালপাতার কুটির হ্যাঁ তোমায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। না বুদ্ধি ঠিক আছে তোমার সুন্দরী, বলো। আগেই বলেছি তুমি যা বলবে সেটাই করব। তুমি যদি বলো গোদাবি দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, না মরবো না, মরলে বিয়ে কি করবে? মোড়া বাদ দিয়ে সব করবো, কিন্তু বলতে পারো কি গো? বাড়ি যে পুড়িয়ে দিব, তোমাকে নিয়ে কি রাস্তায় ঘুমাবো? সে কথা নয় গদাবীর, হ্যাঁ। যদি আমি তোমার ঘরে যাই হ্যাঁ। অট্টালিকে বাড়ি হবে। ভাগ, হ্যাঁ সত্যই, তবে পুড়িয়ে দিলাম। কিন্তু গদাবীর, আর ওই যে মাকে মারতে বললা না, হ্যাঁ মা যদি না মরে চাল কুমড়া করে ওকে বালিশ চেপে বেরো দিব। কিন্তু গদাবীর, হ্যাঁ যদি কোনো বিবাহ করতে হয় হ্যাঁ, হ্যাঁ। তো ভিত্ত রয়েছে, ও, লজ্জা লাগবে, এর আগে দুটো বিয়ে হয়েছে না, তাহলে আমি বিবাহ করতে পারবো না তোমার সাথে। না সিঁদুর ই করে নিব। সে কথা নয় তো? নাপিতের কাছে যেতে হবে। নাপিতের কাছে? হ্যাঁ। ও তো আমার কাছে অনেক টাকা পাবে ধার। ধার পাবে? হ্যাঁ তবু আচ্ছা, ঠিক তোমার আছে, যাবো। তোমায় তো যেতেই হবে। কি করবো সুন্দরী? সেখানে কি সুন্দর করে খেউড়ি করবে, চেউড়ি মানে পাখিগুলা কোনটা যাবে? বাসায় যাবে। অন্তত 5000 পাই, এখানে তো বাসা ওদের। আমার বললো বাসায়। গদাবীর, হ্যাঁ। কিন্তু গদাবীর হ্যাঁ। সুন্দর করে খেউড়ি করবে। এরা পালিয়ে যাবে? হ্যাঁ আচ্ছা। মাথাটা নেড়া করে হ্যাঁ। সেই মস্তকের মধ্যে করবে 7 তাল গর্ত। সুন্দরী, হ্যাঁ তো বিয়ে কে করবে? আমি। না তোমাকে কে বিয়ে করবে? তুমি। ভাই হে বলে 7 তাল গর্ত যদি করে তো আমি বাঁচবো? হ্যাঁ সেই গর্তকে পরিপূর্ণ করতে হবে গদাবীর। কেমন করে? কেমন করে? হ্যাঁ সেখানে দেবে লবণ, হ্যাঁ লঙ্কার গুঁড়ো, হ্যাঁ। দেবে লেবুর রস। একটু জল খেলি। তুমি আমাকে বিয়া করবা না বেরবাদ করবা? হ্যাঁ হে কাটা খায় নুন আর লঙ্কা দিতে বলছে রে বাইরে। এটা বিদ রয়েছে গদাবীর। আমি কি বাঁচবো? হ্যাঁ না যদি জলে কি করব? কি বলি? আমার যদি জ্বালা করে? ও
একটি বাড়ির সুন্দরী সুন্দরী বলে নাম নেবে আমায়, জ্বালা ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই ঠান্ডা হবে তোমার মস্তকখানা। সুন্দরী সত্যি, সুন্দরী বলছি তো। কিন্তু গদাবীর, হ্যাঁ। জানতে পারি ওটা তোমার পায়ে কি? ও গোদ গোদ পোকা। সেটাও কিন্তু কেটে আসবে। হ্যাঁ। হ্যাঁ। খাই যে পোকাগুলো। কিন্তু গদাবীর, হ্যাঁ। আমি কিন্তু ফুলের মালা পছন্দ করি না। তবে আমার সঙ্গে যে মালা বদল করবে রজনীগন্ধার মালা নিয়ে আসবো। সে কথা নয় গদাবীর, তো জুতোর মালা নিয়ে আসবে। হ্যাঁ, মালা হলো। ওই জুতোর মালার বদল করি হ্যাঁ। আমার সাথে বিবাহ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জুতোর মালা ইচ্ছাই পছন্দ পূর্ণ হোক। করি। আচ্ছা তোমার ইচ্ছা। কিন্তু গদাবীর, হ্যাঁ বলো। উল্টো গাধার পৃষ্ঠে আসবি, তোমার সঙ্গে কোনো বরযাত্রীগণ আসবে না, তুমি একাই আসবে আমায় বিয়ে করতে। তোদের মুখে ছাই, তোদের মুখে ছাই। আর বরযাত্রী আসবি, কাউকে চলবে না বরযাত্রী। তোদের বাজনা পার্টি করব, কিন্তু একটা কথা, তোদেরকে বাজনা করব, তোরা যদি নেচে নেচে বাজাস তোদেরকে বাজিয়ে দিব আমি। আমার বিয়ে আমি নাচবো, ঠিক আছে? গদাবীর, হ্যাঁ। উল্টো কিন্তু গাধার পৃষ্ঠে আসবে। তো আস্তে আস্তে তো আমি বুড়া হয়ে যাব। এইভাবে বিধ রয়েছে, গাধা তো এমনি চলছে সুন্দরী। সেইভাবেই আসতে হবে গদাবীর। তোমার অপেক্ষায় রইব আমি, ঠিক আছে। হ্যাঁ, তোমার অপেক্ষায় রইব আমি এই ঘাটের মধ্যে। তুমি যাবা না? না গদাবীর, তুমি আসবি, বিবাহ করে তোমার ঘরে নিয়ে যাবে আমায়। আমি যাবো এদিকে ফুরাঞ্চু। সুন্দরী, বলো গদাবীর। আমি এদিকে বিধি করতে যাবো, আর তুমি 1 2 3। না গদাবীর, আমি কথা দিয়েছিলাম তোমার সাথে বিবাহ করব। শুনো সুন্দরী, বলো গদাবীর। ক্ষণিকের জন্য আমি তোমার রূপে মুগ্ধ হয়ে আমি তোমার সাথে রসিকতা করছিলাম। হ্যাঁ, তুমিও জেনে নাও, সর্বশ্রেষ্ঠ বীর গদাবীর নাম। সত্যই। তুমি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, হ্যাঁ, যেখানেই পাই আমি তোমাকে টেনে নিয়ে আসবো। এই যে এই তোমার মান্দাসকে আমি এই বংশী দিয়ে ঘিরে দিলাম, আমার না আসা পর্যন্ত এই পেরিয়ে তুমি যাবে না। বেশ গদাবীর, এসো, সকল কিন্তু বিদ করে আসবে। আসি। হ্যাঁ, বেশ গদাবীর। আচ্ছা হ্যাঁ গদাবীর, যাইও না। হ্যাঁ, যাও। নাহলে আমি এমনি দাঁতি লেগে যাবো। আচ্ছা, সুন্দরী, বলো গদাবীর। তোমাকে একবার বউ গো বউ বলবো। খুবই ইচ্ছে করছে। হ্যাঁ। যাও না গদাবীর, তুমি সকলে বিদ করে এসো, তারপরে আমি বউ বলবি। হ্যাঁ, আছি গদাবীর। ওই তো গদাবীর গেছে বিদ কর্ম করতে। আমার মনে বলি সে গদাবীর আরে ফিরে আসবে না। না না, কিছুক্ষণ অপেক্ষা করি ঘাটের মধ্যে। আমার কিরকম কিরকম করবি, কি করবো? হ্যাঁ, 2টা বউ। বউ যদি বাড়িতে থাকে ভূত বাঁদরকে ঘাচাং করতে দিবে না। আগে 2টা বউয়ের বিধি করব। কই রে মা? না মা না, হাট। মাথা কাজ করছে না। সুন্দরীকে দেখার পরে সবাইকে মা বলে দিচ্ছি। কই রে কানি কানি, স্বামী রে, এদিকে আয়। স্বামী আমাকে ডাকলি? ভাষা শুনে লাও ভাই। আরে স্বামী গে আমাকে ডাকলি? আরে এদিকে আয়। আসি গে স্বামী। আয় আয়। হো পা বেঁধে দিল মাসি বেলের কাটাতে, দেশের পয়সা লই ডালি গো চোখের পলকে। হো পা বেঁধে দিল মাসি বেলের কাটাতে, হো পা বেঁধে দিল মাসি বেলের কাটাতে, দেশের পয়সা লই ডালি গো চোখের পলকে, দেশের পয়সা লই ডালি গো চোখের পলকে।
ভাত আর তুই ভাত আরের ভাত খাবি না? তোমার ভাত আর খাবার ইচ্ছা করে না? তো তুই এখানে কি করছিস রে? হ্যাঁ শালা বহু, তুই আমার ভাত খাবি না তো তুই আমার সামনে বলছিস ফের দাঁড়িয়ে আছিস? তুই খাওয়া দিবি না তুই বলছিস আমার বাড়ি থেকে? খাও- পাড়া! দাঁড়াও, তোমার সাথে মজা করছিলাম, তোমাকে ছাড়া আমি অন্য জনের ভাত খেতে পারি? সেই তো ভাবছি শালা আমার সামনে বলছে। উরি বাবা, উরি বাবা। কি হলো ভাতে? বাপরে তোর দিকে দেখতে গিয়ে আমি এদিকে ভুলে গেছি। আরে হ্যাঁ তুই কোথায় ছিলিস? আমি হ্যাঁ কেন আমি গেছিলাম ছোট ঘরে। ছোট্ট ঘরে মানে বুঝতে পারলে না? পূজা করতে? হ্যাঁ আরে কোন কোন দেবতার পূজা করলি? আমি হ্যাঁ মা কালীর পূজা করলাম। ও মা কালীর? হ্যাঁ আচ্ছা ও কানি কই কানি? কানি হ্যাঁ ওই মাগির কথা আর বলিও না। হট! কেন রে? মাগির স্বভাব ভালো না। কেন? তুমি মাছ পাঠিয়েছিলে না, হ্যাঁ আর আমি কত সুন্দরভাবে রান্না করলাম যে তোমাকে খাওয়াবো। আচ্ছা আর ওই মাগি কি করেছে জানো? কি রে? আমি আর কাজ কাম করতে পারবো না গো। হট! অমনি বললে হবে? কাজ কাম কি আমি করবো না পাইপ দিয়ে করাবো? তো কি করেছে জানো? আচ্ছা, ওই পারবি মাগি? না কেন বল? তো শোনো, বল, বল। কিসের জন্য আমি কাজ করব না? বল। ও কি মাই গেবা আচ্ছা হরি না পারি মুহি কাহা করিবা। ও কি মাই গেবা না পারি মুহি কাহা করিবা। শ্বশুরে করে ফুসুরে ফাঁসু শাশুড়ি করে গানি গোবরে শাশুড়ি করে শ্বশুরে করে ফুসুরে ফাঁসুরে শাশুড়ি করে গান গোবরে শাশুড়ি করে গান। আরে ভূতে বাবা আয়সা দেখো মহিলা দিল গান। ও কি বাবে কে মা না পারি মহিলা হাম কোহরিবা। তারপরে কি হলো? আচ্ছা কি হলো? আরে ডালে রানী নু ভাত রানী নু হাটুরে পানি দিয়া কোমরে হাটুরে পানি দিয়া। তারপরে কি হলো? জানো হ্যাঁ? তোমার জন্য ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম। হ্যাঁ আর ওই মাগি কি করলো? কোন মাগি রে? ওই কানে মাগি। হ্যাঁ আরে কানে মাগি সাঁতার দিল ডালের উপর দিয়া। ও কি বাদ কে মা না পারি মহিলা করিবা। ও কি বাদ কে মা না পারি মহিলা করিবা। তুই এত কষ্ট করে ডাল ভাত রানলি আর উকানি মাগি ছাতার দিয়ে দিলে ঘামলার উপর দিয়ে ডাল সবটা ডাল উল্টে দিল। ঠিক আছে আজকে একটা হেসনেস হবে। বেচারি বলেছো। একটা পায়ে চলতে পারে না, কোন রকম করে করছে করে কানি। ডাকো মাগিকে। ভাত আর গোদা কি গো? আইরে আচ্ছা বসো করে। ভাত আর গোদা আর কি বলবো গো দিদি, দুঃখের কথা। হ্যালো